আপনার দেখা যাবে যে শনির সুদৃষ্টি প্রভাবের কারণে বা শনির প্রিয় রাশি হওয়ার কারণে এই 3 রাশির জাতক ও জাতিকাগণের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের মধ্যে থাকবে। তারা অর্থ সম্পদ বিষয় সম্পত্তি জোয়ারের মধ্যে থাকবে, তেমনি তাদের সংসারে শান্তি বজায় তাদের থাকবে। কারণ তাদের এই 3 রাশির জাতক ও জাতিকাগণ বড় বাবা কোলে তারা বসে থাকার কারণে অনেক আপদ বিপদ থেকে তারা রক্ষা পাবে। যেমন শনির কর্মফল দাতা হিসাবে বলা হয় এবং ন্যায়দাতা হিসাবেও তাদের বলা হয়। তাই শনির 7.5 বা ধাইয়ার প্রভাব থেকে তারা মুক্তি লাভ করবে এই 3 রাশি। কারণ শনি আপনার শনি দেবতাকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে, তাকে ভাগ্যদাতা ও কর্মদাতা হিসাবে তাদের ধরা হয়। শনিকে কর্মফল ও ন্যায়দাতা হিসাবে তাদেরকে বলা হয় এবং এই 3 রাশি শনি 7.5 ও ধাইয়া হাত থেকে তারা রক্ষা পাবে, বা রক্ষা না পেলেও তাদের সেই রকম একটা ক্ষতি করবে না। তাদের ক্ষতিটা যদি হয়ও তাদের শরীরপাতি বা মানসিক একটু আঘাত তারা পেতে পারে, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক দিকে, ব্যবসা আদান প্রদানের দিকে, ধন সম্পদ সংগ্রহ, ব্যাংকে অর্থ সঞ্চয় করতে তাদের কোনো রকম সমস্যা সৃষ্টি করবে না। অর্থাৎ তাদের তাদের সমস্যার হাত থেকে শনি যেমন বাঁচাবে, দুঃখ নাশ করে সুখের দিকে তেমন ধাবিত করবে, তেমনি তাদেরকে ধন সম্পদ বিষয় সম্পত্তি ভরে দেবে। যেমন বৃষ রাশি শুক্র গ্রহের অধীনস্থ থাকার কারণে এবং শুক্র যেখানে অবস্থান করে শনি তার প্রিয় হওয়ার কারণে, শুক্র যেখানে অবস্থান করে সেখানে শনি ক্ষতি করে না। এমনিও বৃষ রাশিকে শনি অত্যন্ত ভালোবাসে এবং যার কারণে শনির কোনোরকম ধাইয়া বা শনির 7.5 প্রভাব মেষ রাশি জাতক ও জাতিকাগণের অগ্রগতির পথে বিঘ্নতা সৃষ্টি করবে না, বা ভাগ্যের উপরেও তার বাধার সৃষ্টি করবে না। তারা নানা রকমের সুখ সমৃদ্ধিশালী হবে এবং যশ খ্যাতি, বিদ্যা বুদ্ধি, তাদের উন্নতি, যশ খ্যাতি এবং সফলতার মধ্য দিয়ে তারা যাবে। এবং আপনার বৃষরাশি জাতিকাগণের বিয়ে শাদীর ব্যাপারে তাদের আলাপ আলোচনা খুব সুন্দরভাবে তাদের ধাবিত হবে। তাছাড়া বৃষরাশি কোনো জাতিকাগণের বিবাহ শাদী নিয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা ছিল, সে সমস্যা যদি বর্তমানে মিটে যায় তাও স্বাভাবিক হবে। মনের মতো মানুষ যদি তার কাছে এসে যায় সেটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরা হবে এই 3 রাশির জাতক ও জাতিকাগণের। তেমনি তুলা রাশি শনিদেবের খুব প্রিয় রাশি হওয়ার কারণে এবং শনিদেবের কোলে বসে থাকার কারণে শনিদেব তার ভাগ্য এবং কর্মের উপরে সেই রকম তার শনির ধাইয়া বা 7.5 প্রভাবটা ফেলবে না। তাছাড়া তুলা রাশি অত্যন্ত প্রিয় রাশি হওয়ার কারণে তার শনিদেবের একটা পরিপূর্ণ কৃপা সে পাবে। এবং তুলা রাশি জাতক জাতিগণ এমনিতেই শনি দেবকে অত্যন্ত ভক্তি বিশ্বাস করার কারণে তাদের জাতিকাগণের ভাগ্য যেমন উন্নতি, শিক্ষা এবং ইচ্ছা শক্তি তাদের যেমন পূরণ হবে, বিবাহ শাদী জায়গাটায় তাদের যেমন সফলতা দেখাতে পারবে, তেমনি নতুন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য পেতেও তাদের সাহায্য করবে এই 3 রাশি। এবং আপনার বিশেষ করে তুলা রাশি জাতকেরা অত্যন্ত পরিশ্রমী হন। তারা কোনো কাজ করলে সে কাজটা শেষ না করে ছাড়ে না। তারা কর্মঠ হন, বিশ্বাসী হন, উদার চিত্তের হন এবং বড় মানসিকতার অধিকারী হওয়ার কারণে শনিদেব এদের উপর প্রসন্ন থাকেন এবং এরা অত্যন্ত ভক্তিযুক্ত পরায়ণ হওয়ার কারণে তারা অনেক আপদ বিপদ থেকে রক্ষাও পাবে আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ। তেমনি আপনার রক্ষা পাবে আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ। এই মকর রাশির জাতক ও জাতিকাগণ স্বামী স্বয়ং শনিদেব, মকর রাশির স্বামী স্বয়ং আপনার শনিদেব হওয়ার কারণে স্বামী কখনোই তার জীবনসঙ্গিনী অমঙ্গল চায় না, তাকে সুখে শান্তিতে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, যার কারণে তার পরিশ্রমটা বৃদ্ধি পেলেও পরিশ্রমের ফলটাও সে পাবে। এবং তাছাড়াও আপনার মকর রাশির উপর শনির কৃপা সব সময় থাকে এবং মকর রাশি তার প্রাণের চেয়েও প্রিয় হওয়ার কারণে মকর রাশি জাতকদের স্বভাবে খুব পরিশ্রম ও উৎসাহী করে তোলে। নিজের পরিশ্রম দ্বারাই তারা সফলতা করে এবং আত্মস্বাধীনতা নিয়েই তারা সমাজে বেঁচে থাকে এবং সামাজিক কর্মকাণ্ডে তারা অত্যন্ত চমৎকার ভূমিকা রাখতে পারে। এবং মকর রাশি শনির দয়ায় তারা ধন সম্পদের মালিক হবেন, ধন দৌলতে তারা মালিক হবে। তেমনি তাদের মান সম্মান
তারা যশ খ্যাতির দিকে তারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হন এবং সফলতা প্রাপ্তি লাভও করেন। তারা যদি কোনো কাজে নিয়ে তারা যদি ঝাঁপিয়ে পড়ে সে কাজে তারা সফলতা হয় এবং মকর রাশির জাতক জাতিকাগণ তাদের বড় ধরনের পরিকল্পনাও বাস্তবায়ন হবে। মকর রাশি তেমনি হবে তুলা রাশি এবং বৃষ রাশি। এই তিন রাশির জাতক ও জাতিকাগণের শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি হওয়ার কারণে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসে ভরে যাবে। এই তিন রাশির জাতক ও জাতিকাগণে তাদের কোনো সমস্যা মধ্যে তাদের পতিত হতে দেবে না। এছাড়া আপনারা জানেন মকর রাশির স্বামী হচ্ছে শনি, যার কারণে স্বামীর নজরে থাকার কারণে তার কোনো রকম বিপদ আপদ বালা মুসিবত তার থাকবে না। তা এবং মকর রাশি অত্যন্ত আধ্যাত্মিক প্রিয় হওয়ার কারণে এবং শনির অত্যন্ত প্রিয়ভাজন হওয়ার কারণে শনিদেব তাকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখে। তেমনি রাখে তুলা রাশিকে, তেমনি রাখে বৃষ রাশিকে। বৃষ রাশিকে আষ্টেপৃষ্ঠে শুক্রই তাকে বেঁধে রাখার কারণে তার দুঃখ কষ্ট নাশ হয়, তেমনি তার জীবনে তার সমস্ত দুঃখ কষ্ট পরিকল্পনা তার বাস্তবায়ন করে এবং ষড়যন্ত্র হাত থেকে তাকে রক্ষা করে এবং অনেক ধরনের মামলা মোকদ্দমা ঝই ঝামেলার মধ্যে যারা থাকে এই তিন রাশি তারা বর্তমানে এই মে মাসেই তারা পরিত্রাণ পাবে এবং তারা অনেক জাতজাতিকার চাকরি বাকরিও পাবে এবং সন্তানদের অগ্রগতি তাদের চোখে পড়ার মতো হবে। যারা শিক্ষা দীক্ষায় বিদেশে যাবে তাদেরও কিন্তু অত্যন্ত সুফলতা বহন করে নিয়ে আসবে এই তিন রাশি। কারণ এই তিন রাশি শনি সুনজরে তারা অবস্থান করছে। তাই অতএব তাদের সুখের অভাব হবে না, শান্তির অভাব হবে না, অর্থের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। তারা নতুন গাড়ি বাড়ি ক্রয় করার ক্ষেত্রেও তারা সফলতা অর্জন করতে পারবে। তারা ব্যবসা বাণিজ্যে তারা নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে এবং ব্যবসায়িক নতুন মোড় তারা খুলতে পারবে। একাধিক ব্যবসা বাণিজ্য তাদের বেড়ে যাবে, তাদের সেল পাতি বেড়ে যাবে, যশ খ্যাতি বেড়ে যাবে এবং তাদের ঘরে সুখ শান্তিও বিরাজ করবে। কারণ তাদের শনি 7.5 ও ধাইয়া তাদের কোনো রকম ক্ষতি সাধন করবে না, যার কারণে এই তিন রাশি বর্তমানে এই মে মাসে তারা সুখ শান্তির মধ্যেই বিরাজ করবে। রোগ ব্যাধির হাত থেকে তারা অলৌকিকভাবে তারা বেঁচে যাবে। তবে বাইরের জন্য তো কিছু রোগে তারা কষ্ট ভোগ করলেও তারা পরিশ্রমে তারা মূলধন পাবে। তেমনি তাদের কেউ টাকা পয়সা আত্মসাৎ করতে পারবে না। তাদের টাকা পয়সা ধার দেনা যা দিয়েছে তাও তারা উদ্ধার করতে পারবে এবং আজকে একটা অর্থ তারা অচিরেই তারা সেটা তাদের হাতের মধ্যে নিয়ে আসতে পারবে। আপনি এই তিন রাশি জাতক ও জাতিকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। ধন্যবাদ সবাইকে।